একজনে নামাজ পড়ছে, ছোট ভাই হুজুর হয়ে গেছে, বড় ভাই হইতে পারে না, এরকম হয় না? ছোট ভাই হুজুর হইয়া পাগড়ি ফুগড়ি লাগাই এলাকায়, আরে দাওয়াত, দেশি মুরগি ছাড়া কোনো দাওয়াত নাই। বড় ভাই কয়, তোরে মানুষ বানাইলাম আমি, মুরগি খাও তুই, এটা কেমন হইল? ছোট ভাইয়ের একদিন ধরে রাখায়, ব্যাপারটা কি? ছোট ভাই কয়, ভাই তুমিও ওই দাওয়াত নেও, তবে একটা লম্বা জামা লাগাও, পাগড়ি লাগাও, আর ঠিক মতো নামাজ পড়ো। কয়দিন? কয় 40 দিন। তাহলে তুমিও দাওয়াত পাইবা, সম্মান হবে, টাকা পয়সাও পাবা। কেউ না দিলে আমি দেব, হাদিয়াও তো আছে, দেশি মুরগি খাওয়ান, আবার হাদিয়াও আছে। এরপর আবার মাফ চায়, হুজুর মনের মতো আপনার খেদমত করতে পারি না, মাফ করে দিন। আহ, কত সম্মান আল্লাহ দিছেন কোরআনের বরকতে। বড় ভাই ছোট ভাইয়ের বুদ্ধি লইয়া যে দাওয়াতটা যা 2-1 দিন পাই, কিন্তু টাকাটা তো পামো অনেক, মানুষে না দিলেও ছোট ভাই দিবে, কামাই করতেছে। 40 দিন নামাজ পড়া ছোট ভাইয়ের টাকা দে। ছোট ভাই কয়, তুমি 40 দিন পড়ছো নামাজ? কহ, নামাজ পড়লে তো টাকার লোভ থাকার কথা না। বড় ভাই কিরকম একটা প্যাচ লাগাবে আমি আগেই বুঝছি, এই জন্য যতদিন নামাজ পড়ছি একবার অজু করিনি। নামাজ পড়ছি ঠিক, সামান্য একটু সমস্যা কি, অজু করিনি। এই শীতের মধ্যে অজু করা কি কষ্ট। কিছু মানুষকে বুঝুন, নামাজ যদি আরো 1 ওয়াক্ত বাড়ায় দেন, তাহলে অজুটা মাফ করা। ইমাম সাহেব কয়, কথা কইতে চার দোকানে, ভাই নামাজে চলে না জানিস, আপনি সভাপতির পোলা না? কহা হুজুর চলেন, না হুজুর আপনি যান। আরে ভাই চলেন, সমস্যা কি? টুপি নেই, টুপি ছাড়া হইব। হুজুর শরীরটা ভালো না। কেন আপনি মহিলা, শরীর ভালো না? না হুজুর আমার ওই পোশাক ভালো না। কি সমস্যা? সমস্যা না, পোশাক ভালো না। এই খারাপ পোশাক দিয়েই নামাজে পরে হুজুর আমার মনই ভালো না।